হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের দিন, যে দিনটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 18ই মে। 18ই মে আমার বার্থডে ছিল। তো কি করলাম, কি গিফট পেলাম, কে দিল, কি ব্যাপার, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালবেলা বাড়িতেই টাইম কেটেছিল, কারণ ওই দিন রবিবার ছিল। বাপ্পি ছুটি থাকে, বাপের শনি রবিবার ছুটি থাকে। তো খুব ভাগ্য ভালো, এইবারেই আমার রবিবার দিন বার্থডেটা পড়েছে আর বাপির সাথে সারা দিনটা কাটিয়েছে। খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া খুব ভালোভাবেই হয়ে গেছে। তো রাত্রের বেলা বাবান বলল বেরোতে, তাই আমরা একটু বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে কাশি কাকু, আর আমার সামনে হচ্ছে ও ভাই, আমার ভাই, নিজেরই ভাই, তো বাবানের দিক থেকে। তো ও নিয়ে গিয়েছিল আমাদের মহিষাদলে, কারণ আমাদের হলদিয়াতে সে খাওয়ার বা সেলিব্রেশন করার কোনো জায়গা নেই। সেই জন্য আমরা যখন শুনলাম যে বং পিৎজা হচ্ছে মহিষাদলে এসেছে, তো বাবান বলল ওখানেই করা যাক। সেটা আমি জানতাম না, এটা ভাইয়ের সাথে আলোচনা ওর হয়েছিল, কারণ ও সকাল থেকে গিয়েছিল কলকাতায় কেন গিয়েছিল সেটা আমি পরে বলছি। তো তারপরে বিকেলে যখন আমরা বেরোই, তো আমরা সোজাই মহিষাদলে গিয়ে বং পিৎজাতে গিয়েছিলাম। ওখানে নতুন হয়েছে, তোমরাও যেতে পারো, খুবই ভালো। তবে আমি বলবো মহিষাদলের থেকে তমলুকে বং পিৎজাটা খুবই ভালো, কারণ ওখানে আমরা সব সময় যেতাম। আর খাওয়ার বিভিন্ন রকমের খুব ভালো পাওয়া যায়। বং পিৎজা খাবারগুলো খুবই ভালো সব জায়গাতে। তারপর আমি এখানে ছবি টবি তুলে নিলাম, ওরা একটু খাবার অর্ডার করলো। আর চারিদিকটা একটু মানে মহিষাদলের যে বং পিৎজাটা হয়েছে, চারিদিকে ছবি তোলার অনেক জায়গা পাবে, কারণ প্রচুর সেলফি, ছবি তোলার মানে এখনকার যে ব্যাপারটা না, সবাই যেখানে যায় একটু ছবি তোলে, সেই জিনিসগুলো ওখানে সবাই খুব ভালোভাবেই পাবে। আর খুব পছন্দের জায়গা বলতে গেলে আমাদের, মানে বং পিৎজা যেখানেই থাকে আমরা সেখানেই যাই। মেছেদাতে গিয়েছি, তমলুকে গিয়েছি, এখানে মহিষাদলে গেলাম, দীঘাতেও গিয়েছি। তাই জন্য আমার বং পিৎজাটা সবসময় বেস্ট। তো প্রথমে আমাদের থামস আপ দিল, আর এটার খাওয়া দাওয়ার আগে আমরা কেক কেটে নিয়েছি, তো সেটা আমি পরে দেখাচ্ছি। আগে কি খেয়েছিলাম, কি অর্ডার করা হয়েছিল মানে তোমাদের সাথে একটু শেয়ার করি। পিৎজা ছিল, কারণ পিৎজাটা অনেক আগে দেওয়ার কথা ছিল, একসাথেই সব কিছু দিয়ে দিয়েছে বলে খেতে বাধ্য, নাহলে পরপর খেতাম। তো আমার এটা ছিল বার্থডের দিন রাত্রে ডিনারটা ওখানেই করে নিয়েছিলাম, কিন্তু আমাকে বাড়িতে এসে আবারও খেতে হয়েছিল, কারণ বাড়িতে অনেক ভাইরা এসেছিল। আবার একটা কেক কেটেছিলাম, সে ভিডিওটা নেওয়া হয়নি, তবে ওদের সাথেও আবার এসে খেতে হয়েছিল। তো যাই হোক, আজকে আমার যে কেকটা মানে সৌমেন এনেছে, এটা ছিল আমার বার্থডের কেক। কেমন হয়েছে জানাবে। তারপর এই যে একটা ছোট বক্স দেখতে পাচ্ছ, এটা আমি পরে বলছি কি আছে। তো এই সব জিনিসগুলো যে দেখতে পাচ্ছ সব কিছুই এর জন্যই বাবান সকাল থেকে কলকাতায় গেছে, মানে গিয়েছিল। তো আমাকে, ও যখনই কলকাতায় যায় আমাকে বলে, মানে আমাকে নিয়েই যায় সাথে করে। তো আমাকে আজকে মানে বার্থডের দিন সকালবেলা আমাকে বলল যে ওর নাকি খুব ইম্পর্টেন্ট কাজ আছে। তো আমি বুঝতে হালকা কিছু পেয়েছিলাম যে কিছু তো ব্যাপার আছে, তারপরে ভাবলাম না, এত ইম্পর্টেন্ট কাজ যে আমাকে না নিয়ে চলে যেতে হলো, এই একটা ব্যাপার ছিল, অনেকটাই ডাউটে ছিল। তারপর এসেই ও সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে গাড়ি বের করে তারপরে আমরা মহিষাদল চলে এলাম। তো কেক কাটিংয়ের পরেই আমি কাউকে না দিয়ে আমি কেকটা খেয়ে নিয়েছি, কারণ আমার তো বার্থডে, তাই জন্য আমাকে তো খেতেই হবে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, বার্থডে কেকটার সাথে আমার ড্রেসটা পুরো ম্যাচিং? এটা হচ্ছে বাবান কিনে এনেছে, ও কলকাতায় গিয়ে সমস্ত কিছু ম্যাচিং করে সব কিছু কিনে এনেছিল, দিয়ে আমাকে ড্রেসটা আবার পাঠিয়ে দিয়েছিল। ওই ড্রেসটা পরেই আমি বেরিয়েছি। তো দেখো, সেই যে বক্সটা আগে দেখেছিলে, এটা হচ্ছে সেই বক্স, দেখতে পাচ্ছ? মানে এই গিফটটা আমি কল্পনাতেও ভাবিনি, কারণ
এখন যে ও ডায়মন্ড গিফট করবে সেটা আমার মাথাতেও আসেনি। হ্যাঁ, গিফট দেবে সেটা একটু হলেও সবাই জানে যে বার্থডের দিন কিছু না কিছু গিফট আসবেই। তো ডায়মন্ডটা যে পাবো সেটা আমি ভাবিনি। তো খুব ভালো লেগেছিলো, আলাদা একটা অনুভূতি। কারণ সবাই সোনা ডায়মন্ড কে না পছন্দ করে, আমার ভালো লাগে, তবে আমি অতটা পড়ি না। তো তারপর এটা ছিল একটা ঘড়ি। আর সবথেকে বড় কথা, ওর যে রিং, মানে ডায়মন্ডের রিংটা যে পছন্দ করে নিয়ে এসছে, আমার হাতের মাপে পুরো এসছে। আর এই মানে ওর পছন্দ করা জিনিসগুলো আমার একটু বেশি ভালো লাগে। কারণ কেউ একটা পছন্দ করে আমার জন্য নিয়ে আসবে, সেটা হচ্ছে আলাদা একটা ব্যাপার থাকে, মানে আমার কাছে থাকে। আর কার কী রকম লাগে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে যে কেউ আমার জন্য একটা পছন্দ করে এনেছে। আমার পছন্দ তো আমি নিজেও কিনে নিতে পারবো, মানে যে কোনো জিনিস, ড্রেস থেকে শুরু করে, এটা হয়তো ডায়মন্ড বা সোনা এখন কিনতে পারবো না, কিন্তু এমনি ছোটো ছোটো যেগুলো আমার, সে তো আমি নিজে পছন্দ করে পরেও নিয়ে নিই বা নিয়ে নেবো। কিন্তু কেউ আমার জন্য পছন্দ করে নিয়ে এসছে একদম পারফেক্ট মাপে, সেটা একটা আলাদা ব্যাপার। ওটা আমার কাছে সবথেকে মানে বড় ব্যাপার ছিল। ডায়মন্ড রিংটা তো পরের কথা। তারপর এই ঘড়িটা যে এনেছিল, এটাও আমার হাতে হচ্ছিল না, মানে আমার হাতের মাপে নয়, এটা একটু কাটতে হবে, তারপরে রেডি করে আবার পরবো। তো এটা ছিল আজকের বার্থডের পুরোটা দিন আমার। তো কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের, সেটাও আমাদেরকে জানাবে। তো এটা ছিল ডায়মন্ড রিং আমার বার্থডের, যেটা বাবান গিফট করেছে। ভালোভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ব্যাস এইটুকুই। তো তারপর আমরা বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে দেখি ভাইয়েরা সবাই কেক নিয়ে দাঁড়িয়েছিল। তো এসেই কেক কাটা শুরু হলো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। কেমন লাগলো জানিও। তো তোমাদের বলেছিলাম কেকের সাথে ম্যাচিং করে পুরো ড্রেস থেকে, জুতো থেকে, সব কিছু, জুতোটাও পর্যন্ত ম্যাচিং করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে।